বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন,
এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। বাঙালি অস্ত্র ধরো। আমি এমন একজন গ্রেট প্যাট্রিয়টের উত্তরাধিকার বহন করছি যিনি একটা রাষ্ট্রের স্বাধীনতার কাজে প্রত্যক্ষ অংশ নিচ্ছেন। দাদু ভাই, আপনাকে প্রণাম। আমাকে না দিদি, এই মানুষটাকে পাও। তুমি ঠিকই বলেছো। জানো, সেই সময়তে হাতের কাছে অস্ত্র পাঠিয়ে দিতেন কানাইয়া বর্ষা, আর সেই অস্ত্রগুলো যেত এই ইন্ডিয়া থেকে। ম্যাডাম, খান সেনারা কিন্তু কানাইসাকে মিথ্যা সন্দেহ করে নাই। কাজ আমার বাকি আছে ম্যাডাম, যদি আপনি অনুমতি দেন তাহলে ফুলটা অন্তত ছেলের পায়ের কাছে রেখে যাই, আর কিছু না পড়ে। কেন? আমি এটাও শুনেছি যে আমার বাবা মা এই মুক্তিটা নির্মাণের সময় পাড়া কিছু প্রতিবেশী নিয়ে রীতিমতো প্রটেস্ট করেছিলেন। ঠাম্মা বলো, ও ঠাম্মা। তবে তার দুটো কারণ ছিল জানো। প্রথমত বাবার মৃত্যুটা কখনো প্রমাণিত হয়নি। তাছাড়া যদি ধরে নেওয়াও যায় বাবা মুক্তিযুদ্ধে গিয়ে। কেন? আমি এটাও শুনেছি যে আমার বাবা মা এই মুক্তিটা নির্মাণের সময় পাড়া কিছু প্রতিবেশী নিয়ে রীতিমতো প্রটেস্ট করেছিলেন। ঠাম্মা বলো, ও ঠাম্মা। কথাটা সত্যি, তবে তার দুটো কারণ ছিল জানো। প্রথমত বাবার মৃত্যুটা কখনো প্রমাণিত হয়নি। তাছাড়া যদি ধরে নেওয়াও যায় যে বাবা তুই এত তাড়াতাড়ি চলে এলি। আমি গার্গীদের বাড়ি যাইনি ঠাম্মা। যাসনি? না, প্লিজ আমায় ভুল বুঝো না। আমি গার্গীদের বাড়ি যাব বলেই বেরিয়েছিলাম জানো। অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু অটো স্ট্যান্ডে পৌঁছে মনটা এত অস্থির লাগছিল শেষমেশ অটোয় উঠতে পারিনি। কে এই ওল্ড হ্যান্ডসাম গাই? তার আসল পরিচয় বা কি? কেনই বা তিনি আমার ঠাম্মার সঙ্গে দেখা করতে, শুধুমাত্র আমার ঠাম্মার সঙ্গে দেখা করতে সেই সুদূর বাংলাদেশ থেকে এভাবে ছুটে এলেন? আর কি এমন কথা উনি বলতে চান যার জন্য
এভরিথিং ভেরি মাচ সাউন্ডেড মিস্টিরিয়াস টু মি। সবটুকু জানতে না পারা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছিলাম না। তুই এতক্ষণ ছেলে কোথায়? গেটের বাইরে চুপচাপ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তার মানে তুমি আমাদের সব কথা শুনে ফেলেছো? জানি কাজটা আমার উচিত হয়নি, কিন্তু নিজেকে কন্ট্রোল করার মতো মনের জোর ছিল না। সব শুনেছিস তুই? হ্যাঁ, শুনেছি, প্রায় সবটাই শুনেছি, কিন্তু সবটা শোনার পর আমার খানসেনাদের চটি জুতা চাইটা তোমাদের মগজ তো আর কিছুই নাই। এইবার কিন্তু সত্য সত্যই বারবার কথা আছে। রাখান মাঝে কথা কই দেবে? কি করবা? কানাইলাল বসাক বন্দুকের ভয় পায় না, ওসব ঢের দেখছি। হ্যাঁ, বন্দুক নিশ্চয়ই দেখছেন, কিন্তু হ্যাঁ বন্দুকের গুলি যখন এই কলিজার পিঠে দেহের ভেতর ঢোকে না, তার যন্ত্রণা বোধহয় একটা জানা নাই নষ্ট। না, জানা নাই, কিন্তু তগ কি জানা আছে? বুকের ভিতর বন্দুকের গুলি কি করে কলিজাটাকে কাট কইরা দেয়, এইটা এখন আমি না হইতেছি। একখান কথা বলিস না খালেক, আমার বলে এটা হইল গিয়া মতিউর রহমান নিজামী, আর তার মাথার উপর রয়েছে জেনারেল নিয়াজি খান। তমাম পূর্ব পাকিস্তানের সব কয়টা বাহিনীর উপর তারা কিন্তু কড়া নজর রাখে, কাউরে বিশ্বাস করে না, আর ঠিকঠাক হুকুম তামিল না হয় না তারা কিন্তু কাউকে ছাড়ে না। আর তাগো কথা ছাড়, আজকের কামের দায় তখন আমাদের উপর বসত, আর তুই যদি আমার কথা না মানস, তুই কি আমার ভয় দেখাইতেছস? অহনো দেখাই না, কিন্তু কম দানা হইলে না দেখাইতেই হইব। আবার তুই বাধ্য করিস না গেলে। তুই কিন্তু আমার লগে আচরণ করতে পারস না। তুই আমার ছোটবেলার বন্ধু। জানি জানি, আর এই কারণেই তো। কিন্তু কিন্তু ভাই ভাই তুই একবার বুঝবার চেষ্টা কর, এই তামাম কুমিল্লার লোকজনের কাছে কানাই ছেলে একটু সম্মানীয় মানুষ। সম্মানীয়? এই মালাউনে বেটা কানাই মাস্টার আমাকে যত সর্বনাশ করতেছে, আরে তুই মাস্টার মানুষ, মন দিয়ে অঙ্ক কর, তা না স্যার ডিপোলা পাঁচ টাইয়া আমাকে বিরুদ্ধে ভোট পাকাইয়া। কানাই ছেলে ওসব কিছু করে না। সেই কারণ না তুই বেটা কিছুই জানিস না, ওই মালাউনে বেটা একখান মিটপিটা শয়তান। আমি বিশ্বাস করি না। করতে হইব না, তরে বিশ্বাস করতে হইব না। তোর বিশ্বাস অবিশ্বাসে কার কি জায়গা আছে? ইতিরাজ, তুই একটু আগে কইলি না আমি ওই 313 জনের একজন, তাহলে তাদের সঙ্গে আমার বিশ্বাস অবিশ্বাসের কোনো দাম নাই কেন? এই শোন 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 খালে শোন, আমাগো নেতাগণ যা সিদ্ধান্ত নিতেছে ভাবনা চিন্তা কইরাই নিতেছে, তাগো সিদ্ধান্ত মাইনা চলাই আমাগো কাম, আর আমাগো কাম আমরা করব, ঠিক আছে? তাহলে কি হইল? মুখ খইরা ওই দেখে তাকাই যাচ্ছ কেন? কি ভাবতেছ? আরে স্পষ্ট কইরা উত্তর দে, খানসারা যদি একবার টার পায় না। ইতিরাজ, আমরা আগে বাঙালি, এখানে তো আমার লাগে কষ্ট কইরা কেউ তো ভাষায় কথা কখনো দরকার নাই। দরকার আছে, দরকার আমার নিজে, কারণ আমি রোজ উর্দু ভাষা অভ্যাস করতেছি। খানসারা বলে আমি উর্দু ভাষায় না কইলে তাগো মনে বড় গোসা, আরে গুসা হয়, বুঝা হলে হইব, আমরা তার পরোয়া করুন দেন। কি জাতি করছিস তুই? ওরা শুনতে পারি ভাষায় নেব। আমার একখান কথা জবাব দিতে ইচ্ছুক, আমাগো লড়াই মুক্তি বাহিনীর বিরুদ্ধে। হ, আমরা চাই দেশের ক্ষমতা যাবতীয় দখল ওই পাকিস্তানের লবেই থাকুক, এটা আমরা চাই। কিন্তু ক্ষমতা দখলের নামে এই খানসারা যা যা করতাছে, সব কি সঠিক করতাছে? সব কথা এইভাবে বলতে নাই। তুই না আলবদরের সদস্য, 313 জনের একজন, আর একখানি ইউনিটে 313 জন মেম্বার আছে কেন? এইটা তো তুই নিশ্চয় হ, জানি বদর যুদ্ধে 313 জন মুসলমান আছিল, আর এইটারে মাথায় রাইকা আল বদরের প্রতি ইউনিটে 313 জন সদস্য। শুধু এইটুকুতেই হইব না, একখান কথা মাথায় রাখিস। আলবদর হইল কি একটা নাম, আলবদর হইল কি একটা প্রতিজ্ঞা, আলবদর হইল কি একটা বিস্ময়। সেখানেই তথাকথিত মুক্তি বাহিনী সেখানে ছিল হাজীগঞ্জের খেয়াঘাটের কাছে।
হাজিগঞ্জের খেয়াঘাটের কাছে? সে তো আমাদের বাড়ির খুব কাছাকাছি। না 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 না, আমার বাবার মতো একজন মানুষকে বাড়ির কাছে আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করেন বা না করেন কথাটা 100% সত্যি, কারণ আমি সেই হত্যাকারী। আপনি আপনি যা বলছেন জেনে বুঝে বলছেন? বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন, আমি সেটা কিন্তু যে আপনি কি কোনো কারণে আমাকে ভয় পাচ্ছেন? ভয়? কেন ভয় পাবো কেন? না মানে কি বেরিয়ে গেলে বাড়িতে সাদা থাকা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। কিন্তু তুমি গেলে কেন? ভালোই তো রাখছিল। হচ্ছে না কনসেন্ট্রেশন ল্যাক করছে। 3-4 বার স্টেপ ভুল করলাম। এত সহজ একটা গান। ভুল সংশোধনের জন্যই তো মহড়া দেওয়া। যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। জানি কিন্তু একটা দিন থাকে যেদিন কোনো কিছু ঠিকঠাক মেলে না। আজকে বুঝো সেই রকমই একটা দিন। কি জানি ঠিক বুঝতে পারছি না। সারাটা দিন তো ভালোই কেটেছে, হঠাৎ বিকেল বেলা এসে আচ্ছা আমি কি এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি? হ্যাঁ তাই তো মনে হতো। কিন্তু আপনাকে ভাবে কে আপনি? একজন মানুষ আমরা যেই হোক, এইটা আর কোনো কথা না। তাহলে কথাটা কি? কইতাছি এই গান আপনি গাইতেছেন কেন? এই গানে কথা আছে? সইতেই জানেন না নাকি যাই নাও না জানার ভান করতেছেন? গানাই গান বসাক ভান করে না। হ্যাঁ হ্যাঁ, আমি সব জায়গায় শুনে এই গানটা গাইতেছি। কিন্তু আপনাকে এত প্রশ্নের জবাব দিতে আমরা বাধ্য নই। প্রশ্ন কম দায়ী করাইতেছি বাপ জানেরা। হ্যাঁ, আমার গানে বাধা না দিলে তাহলে তো পুনঃ প্রশ্ন করাইলাম তো না। হ্যাঁ, আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পটভূমিকায় বলবো তো ঠিক চিন্তা পারতেছি না। আমি এমন একজন গ্রেট প্যাট্রিয়টের উত্তরাধিকার বহন করছি যিনি একটা রাষ্ট্রের স্বাধীনতার কাজে প্রত্যক্ষ অংশ নিচ্ছেন। দাদু ভাই, আপনাকে প্রণাম। প্রণাম আমাকে না দিদি, প্রণাম এই মানুষটাকে পাও। তুমি ঠিকই বলেছো। জানো সেই সময়তে মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র পাঠিয়ে দিতেন কানাইলাল বসা, আর সেই অস্ত্রগুলো যেত এই ইন্ডিয়া থেকে। ম্যাডাম, খান সেনারা কিন্তু কানাইসাকে মিথ্যা সন্দেহ করে নাই। একটু কাজ আমার বাকি আছে ম্যাডাম, যদি আপনি অনুমতি দেন তাহলে এই ফুলটা অন্তত ছেলের পায়ের কাছে রেখে যায়।